আজ সকালটা একটু অন্যরকম ছিল। ঘুম থেকে উঠে কেন জানি না মনটা খুব খারাপ লাগছিল। হ্যালো এভরিওয়ান, আমি মিতু চেন্নাই থেকে দেখছেন। তো তাই একটু জানালার দিকে বাড়িটা দেখছিলাম। আজ খুব বেশি করে বাড়ির কথা মনে পড়ছিল। বাড়িতে থাকতে কখনো ভাবিনি যে একটা সংসার চালানো এতটা দায়িত্বের মধ্যে পড়ে। সত্যি বলতে বাড়িতে থাকতে আমি তেমন কোনো কাজই করতাম না, কিন্তু এখানে এসে বুঝতে পারছি একটা সংসার মানে কতগুলো ছোট ছোট কাজ ও দায়িত্ব একসাথে সামলাতে হয়। তার উপর আমার ছোট্ট একটা বাচ্চাও আছে, ওর পুরো দেখাশোনাটাই এখন আমার দায়িত্ব। আর আমরা এখন একটা 1 BHK ফ্ল্যাটে থাকি। আসলে প্রথম দিকে ভালো কোনো ফ্ল্যাট পাচ্ছিলাম না, তাই আপাতত এখানেই আছি। কিন্তু আমার বাচ্চার জন্য একটু সমস্যা হচ্ছে জানো তো, ওর খেলাধুলা করার মতো একদমই জায়গা পাচ্ছি না। তাই খুব তাড়াতাড়ি আমরা একটা 2 BHK ফ্ল্যাট নেওয়ার কথা ভাবছি। বলতে দেখাশোনা চলছে। ওর পাপা অনেক কটা ব্রোকারের সঙ্গে কথা বলে রেখেছে, এখন দেখা যাক কখন পাওয়া যায়। ছোট একটা ফ্ল্যাট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে মনটা একটু ভালো লাগে। আজ রান্নায় খুব একটা কিছু রান্না করিনি, একদম সিম্পল ডিমের ঝোল রান্না করেছি আর কুমড়োর ছক্কা বানিয়েছিলাম। সংসারে প্রতিদিনের রান্না আসলে এমনই, কখনো কখনো অনেক কিছু করি, আবার কখনো কখনো একদম সাধারণভাবেই রেখে দিই। আর রান্না শেষ হলেই তো আসে কত রকমের কাজ। আসলে রান্নাঘরটা আমার পরিষ্কার করতে এত সময় লাগে, ছোট এলোমেলো হয়ে যায়। মানে আমি রান্না করতে করতে এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে করে দিই। আর আমি রান্নাতে তো খুব একটা এক্সপার্ট না, মানে প্রথম রান্না করছি বুঝতেই পারছো। আর তার উপর একদম একটানা রান্নাঘরেও আমি থাকতে পারি না, একবার বাবুকে দেখাশোনা করতে আসতেও হয়, একবার রান্না করি, এরকম করে আমার দিনটা সারাদিন পার করে দিই। সো এখানে বিকেলে একটু আপেল কাটছিলাম, মা ছেলে আমরা দুজনেই খেয়ে নেব। আর বিকেলে তেমন কিছু স্ন্যাক্স করিনি, এই আপেলটাই খেয়ে ফেলবো। আর রাত্রে কয়েকটা কাজ না করলেই নয়। এই দেখো আমি গ্লাসে একটু ধনে ভিজিয়ে রাখছি। আমি জানি না এটা সবাই বলে, আসলে আমি ইউটিউবে দেখেছিলাম, আর তারপরে আমি একটু ভালো করে গুগলে সার্চ করে দেখেছি নাকি ধনে ভিজিয়ে সারা রাত রাখলে নাকি থাইরয়েডটা খুব মানে ভালো হয় আর কি। আসলে আমার থাইরয়েডের জন্য একটু বেশি কষ্ট হয়, আমি খুব তাড়াতাড়ি হাঁপিয়েও পড়ি। আর কয়েকটা আমন্ড ভিজিয়ে রাখছিলাম, যেটা আমি আর বাবু খাবো। ওর পাপা তো এসব খায় না, ও সকালে একটু হালকা উষ্ণ গরম করে মধু পানি খায়, ওটাই।